মাদক মামলায় গ্রেপ্তার হয়ে 2 দফা রিমান্ড শেষে কারাগারে আছেন আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রজনীগন্ধা ভবনে নেওয়ার পর তাকে রাখা হয়েছে 14 দিনের কোয়ারেন্টাইনে। সেখানে অনেকটা নীরবে সময় কাটছে এই অভিনেত্রীর। এছাড়া বই পড়ে শুয়ে বসেও সময় কাটছে তার। কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে বেশিরভাগ সময় পরিমণিকে চিন্তিত থাকতেই দেখা যায়। কারো সঙ্গে তেমন কথা বলেন না, তবে স্বাভাবিক খাবার খাচ্ছেন তিনি। অন্য বন্দীদের জন্য যেসব খাবার পরিমণির জন্য সেসবই দেওয়া হচ্ছে। এভাবেই পরিমণির কোয়ারেন্টাইনের 3 দিন চলে গেছে। গত শুক্রবার সন্ধ্যায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয় পরিমণিকে। এরপর থেকে তিনি নতুন বন্দীদের সঙ্গে 14 দিনের কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইনে থাকাকালীন যদি কোনো শারীরিক সমস্যা হয়, তাহলে জেল বিধি অনুযায়ী স্বাস্থ্য সেবা পাবেন তিনি। এখন পর্যন্ত তিনি স্বাভাবিক ও সুস্থ রয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। ঢাকায় চলচ্চিত্রের এক অভিনেত্রীর বিষয়ে জানতে চাইলে কাশিমপুর কারাগার 2 এর জেল সুপার ও মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার আব্দুল জলিল বলেন, পরিমণি এখন অনেক সুস্থ আছেন। কোয়ারেন্টাইন শেষে তাকে সেলে পাঠানো হবে, আর এর মধ্যে যদি কোনো অসুস্থতা দেখা দেয় তাহলে কারা বিধি অনুযায়ী তাকে চিকিৎসা সেবা দেওয়া হবে। গত 4 আগস্ট বিকেলে রাজধানীর বনানী বাসায় অভিযান চালিয়ে পরিমণিকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল বিদেশি মদের বোতল সহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। ওই দিন রাত 8:15টার দিকে বনানীর বাসা থেকে পরিমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এরপর তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। 2 দফা রিমান্ড শেষে গত শুক্রবার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতে নেওয়ার পর পরিমণির ডিভিশন দেওয়ার আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সেই আবেদন গ্রহণ করে তাকে ডিভিশন দেওয়ার নির্দেশনা দেন। কোয়ারেন্টাইনের এই সময়ে ডিভিশন কার্যকর হবে কিনা জানতে চাইলে মহিলা কারাগারের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা বলেন, পরিমণিকে ডিভিশন দেওয়ার সিদ্ধান্ত বা নির্দেশনার কাগজ এখনো আমরা হাতে পাইনি। কাগজ আমাদের হাতে এলে সেটিকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে নির্দেশনা আসার পর তা কার্যকর করা হবে। তবে তিনি এখন সাধারণ বন্দীদের মতোই আছেন। পরিমণির পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে আব্দুল জলিল বলেন, এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেনি, আর করোনার এই সময়ে সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে। আর পরিমণি চাইলেও এখনো কারো সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। 14 দিনের কোয়ারেন্টাইন শেষ হলে তিনি যোগাযোগ করতে পারবেন, সেটিও সপ্তাহে মাত্র 10 মিনিট।